ইসরায়েলের নতুন টার্গেট কি? তুরস্ক, পাকিস্তান। ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু বা লক্ষ্যবস্তু কে হতে যাচ্ছে তা নিয়ে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বরাত দিয়ে ইসরায়েলি শীর্ষস্থানীয় দৈনিক মাআরিবে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, তেহরান যখন প্রধান শত্রুর ভূমিকা থেকে সরে যেতে বাধ্য হবে, তখন সেই শূন্যস্থান পূরণে তুরস্ক পাকিস্তান সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হতে পারে। বিশেষজ্ঞ বোয়াজ গোলানি তার নিবন্ধে দাবি করেন, গত ৩ দশক ধরে ইরান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইসরায়েল বিরোধী ভূমিকা পালন করলেও সাম্প্রতিক যুদ্ধ ও চরম অর্থনৈতিক বিপর্যয় দেশটির সামরিক সক্ষমতাকে বিপর্যস্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে পরবর্তী প্রধান শত্রু হওয়ার দৌড়ে তুরস্ক ও পাকিস্তান এগিয়ে থাকার প্রধান কারণ হলো তাদের বিশাল জনসংখ্যা ও সামরিক শক্তি। তুরস্কে 8.5 কোটি এবং পাকিস্তানে 24 কোটি মানুষের বিশাল জনবল ও শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। উভয় দেশেই সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং সেখানে শক্তিশালী শাসন ব্যবস্থা বিদ্যমান। তবে ইসরায়েলের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দেশ দুটি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে। এই কৌশলগত অবস্থান দেশ দুটিকে ইসরায়েলের জন্য জটিল চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে। সম্প্রতি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের করা সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরাসরি সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। লক্ষণীয় বিষয় হলো, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করতে যাচ্ছিল, ঠিক তার কয়েক ঘন্টা আগেই এমন কঠোর মন্তব্য সামনে আসে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।